বহু প্রতীক্ষার পর রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য রায় দিয়েছে কোর্ট থেকে। এবার এই পোর্টালটার মাধ্যমে মানে রোজ ভ্যালি যে অ্যাসেটস আছে সেইগুলো একটা নির্দিষ্ট পোর্টাল ক্রিয়েট করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে সবাইকে আবেদন করার কথা বলা হয়েছে এবং সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং আপনাদের টাকা ফেরত পেতে পারেন। এবং অনেক চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখানে শুধুমাত্র ইনভেস্টর যারা আছেন তারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানো আছে, তার ডিটেলসটা বলা আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নমিনিরা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং আদার্স যারা আছেন তারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এছাড়া অনেক মানুষের মনে একটা প্রশ্ন আসছে যে ডকুমেন্টসের সেকশনে ক্যান্সেল চেক বলছে, তো ক্যান্সেল চেক কি আপলোড করা ম্যান্ডেটারি, মানে অবশ্যই আপলোড করতে হবে নাকি না করলেও চলবে? অনেকের মনে একটা প্রশ্ন আছে, যখন আপনারা রোজ ভ্যালিতে ইনভেস্ট করেছিলেন তখন আপনাদের যে অ্যাড্রেস এখন সেই অ্যাড্রেসটা পরিবর্তন হয়েছে। আজকের ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই টাইপের অনেক তথ্য আসবে। চলুন শুরু করি। ইনভেস্টর এখানে সিলেকশনটা রয়েছে, তারপরে ফর্মটা ফিল আপ করা হয়েছে। তো আমরা যেহেতু নমিনি আর আদার্স দিয়ে করবো, তা এই দুটোই আমি আজকে দেখাবো। নমিনির ক্ষেত্রে এটা আছে, ইনভেস্টরের জন্য যে কোম্পানিগুলো সিলেক্ট করতে হচ্ছিল আপনার কাছে সেই সার্টিফিকেট দেখিয়ে আপনারা এইখানে কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এইটা দেখাচ্ছি, রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, এই জায়গাটা এটা আছে। সে এখানে আমি তাহলে রোজ ভ্যালি রিয়েল এস্টেট কনস্ট্রাক্টেড লিমিটেড এখানে আমরা সিলেক্ট করে নেবো। এই যে সিলেক্ট করলাম। নেম অফ দ্য নমিনি, নমিনির নামটা কোথায় পাবে? এখানে একটা প্রশ্ন আসছে, নমিনির নামটা কোথায় পাবো, কোথায় লেখা আছে সার্টিফিকেট, এটা দেখে নেবো। এই যে নেম অফ দ্য লিগাল হায়ার্স অ্যান্ড লিগাল রিপ্রেজেন্টেটিভস, যদি এখানে থাকে সেই নামটাই দেবেন। আর অন্যথা ধরুন এই সার্টিফিকেটে তার নাম নেই, নমিনি হিসেবে তার নাম নেই, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ওয়ারিশান সূত্রে বা উত্তরাধিকার সূত্রে যিনি আছেন তার নামটা দেবেন এবং সেই ফর্মটা সেখানে ফিল আপ করবেন। মানে সেক্ষেত্রে আদার্স এইটা ফিল আপ করবেন, আদার্স। এই যে নমিনি অফ সাকসেসর মানে উত্তরাধিকার নামটা। তো আমি আপাতত নমিনিটা দেখাচ্ছি। যে এখানে নমিনি যারা আছে নমিনির নাম লিখবেন। পার্সেন্টেজ অফ শেয়ার এখানে 100% লিখবেন, যদি ওখানে একজনের যেহেতু নাম আছে 100% লিখবেন। নেম অফ দ্য ডিসিসিভ ইনভেস্টর, যিনি ইনভেস্টর ছিলেন তার নামটা এখানে লিখবেন, মানে যার নামে সার্টিফিকেট সেটা তার নামটা এখানে বসানো হবে। ফার্স্ট ইনভেস্টর প্রথম আমানতকারী তার নামটা লিখবেন, মানে যার নামে প্রথম সার্টিফিকেটটা ছিল সেই নামটা লিখবেন। সেকেন্ড ইনভেস্টর যদি ওখানে জয়েন্ট অ্যাপ্লিকেন্ট থাকেন তাহলে বা জয়েন্ট ইনভেস্টর থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা তার নামটা লিখবেন, আর যদি না থাকে এখানে ব্ল্যাঙ্কই রাখবেন। রিলেশনশিপ অফ নমিনি উইথ ফার্স্ট ইনভেস্টর, মানে প্রথম ইনভেস্টর মানে যার নামে সার্টিফিকেটটা তার সঙ্গে এই রিলেশনটা কি, মানে অনেকের ছেলে হতে পারে, বউ হতে পারে, এইরকম একটা রিলেশন এখানে দিয়ে দেবে। প্রথম আমানতকারীর মৃত্যুর তারিখ, যার নামে সার্টিফিকেট ছিল তার মানে মৃত্যুর তারিখটা এখানে দিতে হবে। সেকেন্ড ইনভেস্টর এখানে মৃত্যুর তারিখটা দিয়ে দিতে হবে। যেটা নেম অফ দ্য নমিনি প্রিন্টেড ইন সার্টিফিকেট। এবার এইখানে একটা বড় বিষয় যে নমিনি সার্টিফিকেটে যে নমিনির নামটা আছে সে সার্টিফিকেটে সেই নামটা এখানে বসিয়ে দেবে, এই জায়গাটা বসে যাবে। এরপরে আসছি জেন্ডার, তারপর ফোন নাম্বার ওখানে বসাতে হবে। তারপর আইডেন্টিটি টাইপ, এখানে 5টা আইডেন্টিটি প্রুফের মধ্যে যে কোনো একটা দিলে হবে। কেউ আধার দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটা দিতে পারবে এবং যেটা সিলেক্ট করা হবে তার নাম্বারটা এখানে বসাতে হবে। তো এবার তারপর হচ্ছে ফাদার নেম, এবার কার ফাদার নেম বসাতে হবে? নিশ্চয়ই অ্যাপ্লিকেন্টের ফাদার নেম হবে না, এখানে নমিনির বাবার নামটা এখানে বসাতে হবে। অ্যাড্রেসের এখানটা আসতে আমি আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা যখন ইনভেস্ট করেছিলেন তখন আপনাদের অ্যাড্রেসটা অন্য জায়গায় ছিল এবং ডকুমেন্টসের অ্যাড্রেস সেখানকার ছিল, এবং যেহেতু আপনারা শিফট করেছেন বা বাড়ি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস অ্যাড্রেসও আলাদা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে কি দেবো? যেহেতু আপনাদের আধার কার্ড বা ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে সেহেতু সেই অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া উচিত। তাই এখন প্রেজেন্ট যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে অবশ্যই ফিল আপ করে দেবেন। আপনি যদি গ্রামে যদি থাকেন গ্রামে দেবেন, টাউনে হলে টাউনে দেবেন। পোস্ট অফিস এখানে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস এরিয়া আছেন সেটা দেবেন। থানার নামটা দেবেন, রাজ্যের নাম এখানে রাজ্য সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্ট আপনি যে জেলা থেকে আছেন সেই জেলাটা সিলেক্ট করে নেবেন, পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এইবার এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ নমিনি, নমিনির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ভুল করে যেন অন্য মানে যার যে ইনভেস্টর ছিলেন তার অ্যাকাউন্ট ডিটেলস দিতে যাবে না। ব্যাংকের নাম সিলেক্ট করতে আপনার যে ব্যাংক আছে মানে নমিনির যে ব্যাংক আছে সেটা সিলেক্ট করবেন। নেম অফ দ্য ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে হবে। নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, এখানে অনেকটা ভুল আছে, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড হবে না, এখানে নাম ব্রাঞ্চ কোড সংখ্যা আছে যেহেতু মানে ব্রাঞ্চ কোডটার সংখ্যা এখানে হবে। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে কারেন্ট অ্যাকাউন্ট দিলে হবে না, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এমআইসি এর নাম্বার যেটা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে পেয়ে যাবেন।
অনেক ব্যাংকের ক্ষেত্রে আইএফএসসি কোড নিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভালো করে মাথায় রাখুন এই ওয়েবসাইটটা এখনো ডেভেলপ হচ্ছে। ভুল হলেও যদি মনে করেন আপনি ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে আরও কি করা যাবে সেটা আমি বলছি, ভিডিও শেষ অবধি দেখুন। এখানে আমানতপত্রের নাম্বার দেবেন, এখানে সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়া যাবে। সার্টিফিকেট হোল্ডার, কার নামে সার্টিফিকেট রয়েছে, মানে এখানে কিন্তু যার নামে সার্টিফিকেট তার নাম দেবেন, নমিনি নাম দিলে হবে না। ডেট অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের তারিখ দেবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের তারিখটা কোথায় পাবেন আমি সার্টিফিকেট থেকে বলে দিচ্ছি। ইনভেস্টমেন্ট ডেটটা এই জায়গাটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনার যদি সার্টিফিকেট নাম্বার যদি বলতে চান, সার্টিফিকেটের নাম্বারটা এই জায়গাটা পেয়ে যাবেন। আর আমানতের পরিমাণ, আপনাদের আমানতের পরিমাণ যদি ফিক্সড ডিপোজিট হয়ে থাকতো, সেক্ষেত্রে টোটাল পরিমাণটা এখানে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন ইনস্টলমেন্ট, যেমন এখানে রয়েছে 60খানা ইনস্টলমেন্ট, 500 করে যেহেতু এটা আছে, 60 গুণ 500 করলে যেটা হয় সেটা এখানে বসিয়ে দেবেন। একদম নিচে এখানে যে টোটাল কতগুলো পেয়েবেল অ্যামাউন্ট, কতটা টাকা আপনি তুলতে পারেন, যেহেতু এই জায়গাটা লেখা রয়েছে, এই যে এই অ্যামাউন্টটা দেখুন উইথ ক্রেডিটেড ভ্যালু টু দ্য, এরকম দিয়ে এই জায়গাটা যে নাম্বারটা রয়েছে, এই যে ডেটটা এইটাও রয়েছে 31/3/2016, এটা হচ্ছে ম্যাচুরিটি ডেট। এইটা আপনারা এখানে বসে দেবেন। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, এখানে যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে নাম দিয়ে দেবেন সেই অ্যামাউন্টটা, আর যদি না পাওয়া গিয়ে থাকে সেখানে 0 বসিয়ে দেবেন। তারপরে কত টাকা মূল্য ফেরত পাওয়া যায়নি, এবার যেহেতু পুরো টাকাটাই পাওয়া যায়নি, আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আছে পুরো টাকাটাই এখানে বসিয়ে দেবেন। এবং কত টাকা প্রাপ্য, এটাও ম্যাচুরিটি অ্যামাউন্টটাই বসাবেন, যেটা আপনার যেহেতু পুরো টাকা ইনভেস্ট করেছেন তাই সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটাই বসাবেন। এবার চলে এসে ডকুমেন্ট আপলোড যেটা আছে এই সেকশনটা, এর নিচে চলে এসেছি আমি ডকুমেন্ট আপলোডের সেকশন। তো এখানে প্রথম রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টার, আমানতের আসল শংসাপত্র এখানে আপলোড করতে হবে। অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, কারো ম্যাচুরিটি হয়ে গেছিলো এবং কোম্পানিতে তোমরা সার্টিফিকেটগুলো জমা দিয়েছিল তার রসিদ। সবার মনে একটা প্রশ্ন আসছে যে যদি আমার ম্যাচুরিটি হয়ে থাকে, আমি যদি এইটা দিই তাহলে আমার এই সেকশনটা না দিলে তো আবার সাবমিটও নিচ্ছে না, সাবমিটের সেকশনে আসছে না। সেক্ষেত্রে কী করবেন না, আমি এর আগে জাস্টিস এসপি তালুকদার কমিটির যে একটা পোর্টাল ছিল, সেখানে অ্যালকেমিস্ট, এমপিএস এগুলোর অ্যাপ্লাই হয়েছিল, তাতে আমি সেক্ষেত্রে আমি দিয়েছিলাম এই যে সার্টিফিকেটের রসিদ যদি থাকে, এবং যদি আপনার আগের যে সার্টিফিকেটটা আপনারা জমা দিয়েছেন কোম্পানিতে তার দিয়েছিল, সেইটা এই সার্টিফিকেটের জায়গায় আপলোড করবেন এবং রিসিপ্ট কপি থাকে সেটা এখানে করবেন। এবার আর একটা অন্যভাবে বলছি, আমার ভিডিওটি বড় হবে কিন্তু আমি বলছি ভিডিওটা শেষ অবধি দেখুন, ভালো করে দেখুন, আপনাদেরই সুবিধা হবে। ধরুন আপনার ম্যাচুরিটি হয়নি, আপনি এখানে সার্টিফিকেটটা জমা দেননি কোম্পানিতে, আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে, এই জায়গাটা সেক্ষেত্রে কি করবেন, এই জায়গাটা আপলোড না করলে আপনার সাবমিশন নিচ্ছে না, এইখানে হচ্ছে বড় প্রশ্ন অনেকের। তো আমি সেই জায়গাটা আমি রেকমেন্ড করব সবাইকেই বলছি, এই আসল যে শংসাপত্র আছে সেটাও এখানে দিয়ে দিন, কেননা আপনার কাছে তো কোনো আপনি তার জন্য কোম্পানিতে জমাও দেননি। আপনার কাছে যদি একটা ডকুমেন্ট থেকে থাকে তাহলে দুটোতেই এই একই ডকুমেন্ট আপলোড করুন। এবার আপনার প্রশ্ন আরেকটা আসবে মাথায়, যদি রিজেক্ট করে সেক্ষেত্রে আপনাদের রিজেক্টের রিজন দেওয়ার কথা বলা আছে এবং পরে সেটা রেকটিফাইয়ের অপশনও দেওয়া হবে, সেটা কিন্তু কোর্ট অর্ডারে বলা আছে, সেইভাবেই পোর্টাল তৈরি করার কথা হয়েছিল। এরপর হচ্ছে অরিজিনাল অ্যাটেস্টেড কপি অফ ডেথ সার্টিফিকেট অফ ইনভেস্টার যিনি মারা গেছেন, এটা যেহেতু আমরা নমিনির করছি সেক্ষেত্রে তাদের ডেথ সার্টিফিকেটটা আপলোড করতে। এরপরে রয়েছে আইডেন্টিটি প্রুফ, কার আইডেন্টিটি প্রুফ দেবেন, ইনভেস্টরের আইডেন্টিটি প্রুফ দেবেন না, এখানে নমিনির আইডেন্টিটি প্রুফ দেবে। সেক্ষেত্রে আধার কার্ড, এখানে অপশন রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা আপনারা দিতেই পারেন। তারপরে রয়েছে দেখুন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, ওই একই অ্যাড্রেস প্রুফের মধ্যে এই কটা ডকুমেন্টসের মধ্যে যদি আপনার যেটা থাকছে সেইটা আপনি এখানে আপলোড করে নেবেন। আর একটা জায়গায় মেইন পয়েন্ট এই দুটো জায়গায়, এক হচ্ছে এই সার্টিফিকেটের জায়গায় প্রবলেম হচ্ছে মানুষের, আর এই নিচে ব্যাংকের ডিটেলস। অনেকের কাছে ক্যান্সেল চেক নেই, তারা কি করবে, ব্যাংকের পাসবুক কি দুটো জায়গায় আপলোড করে দেবে। দেখুন আমি এটা রেকমেন্ড করব এইটার ক্ষেত্রে অন্তত, যেহেতু দুটোই চেয়েছে, কেননা সাধারণত যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনে যখন ব্যাংকের ডিটেলস চায়, সেক্ষেত্রে আমি পিএফ এর কথা তুলে ধরছি, অনেকের পিএফ যাদের আছে তারা বুঝতে পারবেন, তাদের ক্ষেত্রে ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা স্ক্যান করে আপলোড করতে বলে অথবা ক্যান্সেল চেক দিতে বলে। কোনোটাই ম্যান্ডেটারি বা ম্যান্ডেটারি না, সেরকম মানে স্টার মার্ক দেওয়া থাকে ম্যান্ডেটারি থাকলে, তো সেরকম কোনো কিছুই অপশান নেই, এবং আপনি যদি একটা দিয়ে আরেকটা না দিয়ে সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে। তাই আমি সবাইকে রেকমেন্ড করব এই জায়গাটার জন্য আপনাদের অবশ্যই চেক বইটা অ্যাপ্লাই করুন, কালেক্ট করুন ব্যাংক থেকে, তারপরেই আপলোড করুন।
কেননা এই জায়গাটা অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আর যদি মনে করেন আপনারা দুটো ক্ষেত্রেই পাসবুকটা আপলোড করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কেননা আমি দেখেছি, আমি বারবার করে আগের আমি জাস্টিস এসপি তালুকদারের তো আমি অ্যাপ্লাই করেছিলাম এবং তাদের নামও চলে এসছে লিস্টে, তাদের নামও চলে এসছে। এই সমস্ত যাবতীয় তথ্য ফিল আপ করে এখানে সাবমিট বাটনে প্রেস করবেন, আপনাদের ফোনে মেসেজ যাবে এবং সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আসবে, সেই নাম্বারটা আপনারা রেখে দেবেন। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে আপনাদের এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এছাড়া যদি কোনো কারণে রিজেকশন হয় তারও মেসেজ কিন্তু ফোনে আসবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই টাইপের অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।